আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 11ই আগস্ট 2026। আজকে আমি গতকালের এসএসসি রেজাল্ট বা পরীক্ষার ফলাফল নিয়ে কিছু কথা বলতেছি। আমরা দেখছি প্রায় 19 লাখ পরীক্ষার্থীর মধ্যে প্রায় 7 লাখ কম বেশি পরীক্ষার্থী ফেল করেছে, আর 11.5 লাখ ছাত্রছাত্রী পাস করেছে। সংখ্যাটি নিহাত কম নয়। 62% শিক্ষার্থী পাস করেছে, বাকি 38% ফেল করেছে। আর এই ফেলের সংখ্যাটি যদি সাবজেক্ট হিসাবে দেখতে চাই, গণিত তথা এই গণিতেই প্রায় 3 লক্ষ এর অধিক ছাত্রছাত্রী ফেল করেছে। তাহলে আমরা একটি সাবজেক্টকে, একটি বিষয়কে মেধার, জ্ঞানের মাপকাঠি হিসাবে ধরতে পারি না। পৃথিবীতে অনেক ছাত্রছাত্রী আছে যারা গণিত না করে মেধার শীর্ষে উঠেছেন। মেধা তাদের কাছে গণিতের কাছে জিম্মি নয়। মেধা মেধাই, জ্ঞান জ্ঞানী। সেই জ্ঞান বা মেধাকে যদি আমরা একটি বিষয়ের উপর সীমাবদ্ধ করে দেই, তাহলে জাতি এগোতে পারবে না। তো প্রায় 7 লাখ ছাত্রছাত্রীর মধ্যে 3 লাখের অধিক একটি বিষয় অর্থাৎ গণিতেই ফেল করেছে। তাহলে ফেলের ক্ষেত্রে মূল বিষয় হলো গণিত। এই গণিতটি যদি ফেল না করতো বা না থাকতো, তাহলে পাশের হার অনায়াসে 70-80%-এ যেত। এই 70-80% ছাত্রছাত্রী পাস করে যেত। আরেকটি বিষয়, এই পরীক্ষার মধ্যে বিভিন্ন বোর্ড, প্রায় 8টি বোর্ড, এই বোর্ডগুলোর একটি বৈষম্যমূলক অবস্থান আছে। এখানে কোন বোর্ডে পরীক্ষা ভালো, কোন বোর্ডে পরীক্ষা খারাপ, কোন বোর্ডের রেজাল্ট ভালো, কোন বোর্ডের রেজাল্ট খারাপ, এই বিষয়টি আছে। যদি আমরা দেখতে চাই, এখানে 70% এবং সর্বোচ্চ ঢাকা বোর্ডে 70% পাস করেছে, আবার সর্বনিম্ন 57% পাস করেছে ময়মনসিংহ বোর্ডে। তো এখানে একটা বিশাল গ্যাপ। আসলে কি ময়মনসিংহের ছাত্ররা সবাই খারাপ, অথবা ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা সবাই ভালো, এরকমও কিন্তু নিশ্চয়তা বা গ্যারান্টি দিতে পারি না। এটা প্রশ্নের কারণে হোক বা অন্য কোনো বিষয়ের কারণে হোক, এখানে একটি বৈষম্য তৈরি হচ্ছে। এই বৈষম্য একটা জাতির জন্য অভিশাপ। যেই বৈষম্য নিয়ে ছাত্ররা আন্দোলন করে সরকারের পতন ঘটিয়েছে, সেই বৈষম্য থেকে যাচ্ছে। আরও একটি বৈষম্যের জায়গা, সেটা হলো গত কয়েক বছর ধরে অনায়াসে ছাত্ররা পাস করে গেছে 80%, 92%, 85%, 70% হিসাবে। সেই ক্ষেত্রে ওই সময় ছাত্ররা যে সুযোগ সুবিধা পেয়েছে, আর এখন যদি সেই ছাত্ররা সুযোগ না পায়, এই 2টি বছরের বা 2টি দূরত্বের মধ্যে যে ছাত্ররা আছে, তাদের মধ্যে একটা বিশাল বৈষম্য তৈরি হলো। অর্থাৎ সেই সময় যেসব ছাত্র পাস করার কথা না, তারা পাস করে দেদাচ্ছে কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত চলে গেল। আর এই সময় যে ছাত্র যে পাস করার কথা ছিল, সে পাস করতে পারলো না, তার ভাগ্যে দুর্ভাগ্য নেমে আসলো। এটা একটা জাতির জন্যে বৈষম্যের সৃষ্টি করছে। এখন আমি আসি গণিতের বিষয়। এই ক্লাস 9-10-এ যে গণিত, এই গণিতটি আসলে সবার জন্য প্রযোজ্য কি না, এই গণিত সবাইকে গ্রহণ করতে হবে কি না, কেন এই গণিতের প্রয়োজন, এই গণিতে কি আছে, এই গণিতের ভবিষ্যৎ কি, এই গণিত যারা সায়েন্সে বা বিজ্ঞানে নাই বা পড়বে না, তাদের ক্ষেত্রে এই গণিতের ভূমিকা কি, একজন আর্টস, একজন কমার্স,
একজন সাধারণ ছাত্রের কাছে এই গণিতের ভূমিকা কী? ভূমিকা বলতে কিছুই নেই, অবদান বলতে কিছুই নেই। এই গণিতে 4টি পার্ট: বীজগণিত, ত্রিকোণমিতি, জনমিতি বা পরিসংখ্যান, আর আছে জ্যামিতি। এই 4টি অংশ থেকে গণিতের পরীক্ষা দিতে হয়। এই 4টি অংশই একজন সাধারণ ছাত্র যে কমার্সে পড়ে, যে আর্টসে পড়ে, তাদের কোনো কাজে আসার মতো নেই। তো আমরা ক্লাস 8 পর্যন্ত যে সাধারণ গণিত আছে, সেই সাধারণ গণিত ক্লাস 8 পর্যন্ত সীমাবদ্ধ রাখতে পারি, অথবা যদি ক্লাস 9-10-এ গণিত পড়াতে হয় তাহলে এই ক্লাস 8-এর আদলে 9-10 পর্যন্ত একটি গণিত আমরা রাখতে পারি। তা না হলে এই গণিত শুধু বিজ্ঞানের জন্যেই নির্ধারিত করা উচিত, অর্থাৎ এই গণিতকে সকল ছাত্রছাত্রীর জন্য বাধ্যতামূলক করা উচিত নয়। যারা শুধু বিজ্ঞান নিয়ে লেখাপড়া করবে, যেমন তাদের উচ্চতর গণিত আছে, হায়ার ম্যাথ আছে, সেই সঙ্গে এই সাধারণ ম্যাথকে আমরা নিতে পারি। অর্থাৎ বিজ্ঞানের ক্ষেত্রে 2টি গণিত থাকতে পারে বা 1টি গণিত থাকতে পারে। এই গণিতের জায়গায় আমরা কম্পিউটারকে প্রাধান্য দিতে পারি। কম্পিউটার বর্তমানে নিত্য প্রয়োজনীয় একটি অংশ হয়ে পড়েছে। প্রতিটি পরিবারের প্রতিটি সদস্যের, তরুণ প্রজন্মের কম্পিউটার প্রয়োজন। অর্থাৎ এই কম্পিউটারকে আমরা গণিতের জায়গায় স্থান দিতে পারি। ভবিষ্যতে প্রতিটি ছাত্র যেন কম্পিউটারে এক্সপার্ট হয়ে উঠতে পারে, সেই ক্ষেত্রে আমরা কম্পিউটারকে একটি পূর্ণ সাবজেক্ট 100 মার্ক বা আরও বেশি করা যেতে পারে, 200 মার্ক করা যেতে পারে। অর্থাৎ গণিতের বিকল্প হিসাবে আর্টস এবং কমার্সের ছাত্রছাত্রীদেরকে অপশন হিসাবে কম্পিউটারের উপর আরেকটি বিষয় বা একটি ফুল বিষয় দেওয়া উচিত। এতে করে দেশে শিক্ষা পাশের হার বৃদ্ধি পাবে এবং জাতি কিছুটা হলেও দক্ষ হয়ে উঠবে। তাই এই পাশের হার, এই সিলেবাস, এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে কম্পিউটারকে গণিতের জায়গায় স্থান দিয়ে, অর্থাৎ এই সাধারণ কমার্স এবং আর্টসের ছাত্রছাত্রীদেরকে গণিতের হাত থেকে রক্ষা করে তাদেরকে মেধা বিকাশের সুযোগ দিয়ে ভবিষ্যতে আরও দীর্ঘ সময় উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিতে গণিতের প্রভাব মুক্ত করতে হবে। যে গণিত এদের ভবিষ্যতে কোনো কাজে আসে না, সেই গণিত থেকে মুক্ত করতে হবে। তাহলেই আমাদের এই শিক্ষা ব্যবস্থার কিছুটা হলেও পরিবর্তন হবে। আলী বাবা, BTV, ঢাকা।